মতো চিল্লাইতেছো কেন? হ্যাঁ, হঠাৎ করে তুমি গ্রাম ছেড়ে এসে পড়লা, 2 দিন পরে যে না খেয়ে থাকা লাগবে এটা নিয়ে কোনো চিন্তা আছে তোমার? এতদিন যে গেল, একদিনে কি তুমি না খেয়েছিলা? ভালো খাবার খারাপ খাইতেছো তো নাকি? ভালো খাওয়ার মন্দ খাইতেছো তো নাকি? এইভাবে কয়দিন চলবো তুমি কও তো? আমি কি বসে আছি? একটা কিছু তো করতেছি। কি করতেছো? এই বাইক চালানো কোনো কাজ? এটার কোনো ভবিষ্যৎ আছে? রাখো তোমার ভবিষ্যৎ, এখন তো পেট চলো। আর বাইক চালান খারাপ কি কাজ? আমি কি বাইক একা চালাই? এলাকার অনেকে তো বাইক চালায়, ইনকামও ভালো, ঝামেলাও কম। তোমার অসুবিধা কি আমি বুঝি না। তোমার তো কোনো কিছুতেই ঝামেলা নাই, তোমার খালি হইলেই হইল। দেখো, এরকম করলে কিন্তু আমি আর নাস্তা খাবো না। এই নাস্তায় কি করছে এখন তোমারে? তুমি যদি এই ব্যাপারে আর একটা কথা বলো না, আমি কিন্তু চলে যাবো। কথায় কথায় তেজ দেখাও কেন? হ্যাঁ, পুরুষ মানুষ দেখাবো নাকি মাইয়া লোকে দেখাবো? দেখ, নাস্তাই খাবো না আজকে। থাকো তোমার নাস্তা, তোমার নাস্তা খাও আর না খাও, যাও, যা ইচ্ছা তাই করো। আসার সময় কিন্তু ডিম নিয়ে আসবা। ধরতে ডিম নিয়ে আসবা আসার সময়। যাবেন নাকি? হ্যাঁ যাব। কোথায় যাবেন? এই মিরপুর রূপনগর। মিরপুর রূপনগর? আমি তো রাস্তা চিনি না, আমার যদি চিনে নিতে পারেন তাহলে যাব। কোনো সমস্যা না, আমি চিনি। আপনি কি ভালো মতন গাড়ি চালাতে পারেন? ভাই আমি খুব ভালো মতো স্মুথলি গাড়ি চালাতে পারি, কোনো অসুবিধা নাই। আপনি ওঠেন। কত দিতে হবে ভাড়া? আপনি তো জানি, অন্যদের যা দেন তাই দিয়েন। আচ্ছা ঠিক আছে, চলুন। হ্যালো, কিরে স্বামী নিয়ে তো খুব সুখে আছিস দেখা যায়। কে? হ্যাঁ, আমার ভয় শুনে তুই চিনিস না? না, কে? চিনলাম না তো। আরে আমি তোর বিয়ে করার আগের ভাতার। এই এই অসভ্য, তুই আমারে কল দিছিস কেন? হ্যাঁ, ফোন কি জন্য দিছি? আরে ফোন দিছি তোরে নিয়ে নাচমু তার জন্য। তুই কি ভাবছিস তোরে আমি সহজে খুঁজে পামু না? খুঁজে পাইছস তাতে কি হয়েছে? তুই আমার কি করবি? হ্যাঁ, কি করমু? আগে তোর স্বামীরে খুন করমু, তারপর তোরে নিয়ে আমি সংসার করমু। তুই কি ভাবছিস এলাকা ছেড়ে পালায় গেলে তোরে খুঁজে পামু না? আরে আমি তো সব জানি। তোর স্বামী হলো বাইক ড্রাইভার। আরে বিয়ে হয়েছে তো একটা বাইক ড্রাইভারের সাথে। ছি! এই আমার স্বামী বাইক চালায়, তাতে তোর সমস্যা কি? তোর মতো তো আর চরিত্রহীন না, বুঝছস? কি? আমি চরিত্রহীন? তুই কি তুই কি তুই প্রেম করস নাই? তুইও তো প্রেম করছস। এই তুই ফোন রাখ, তুই আর আমারে ফোন দিবি না। খবরদার, খবরদার, ফোন রাখবি না। ফোন রাখলে কিন্তু তোর কপাল অনেক খারাপ আছে। শোন, তুই আমার সামনে আয়, তোর জুতা দিয়ে পিটামু। তুই যদি আমার আর ফোন দিছস তোর খবর আছে, বুঝছস? হারামি কোথাকার শয়তান, তুই আর আমার ফোন দিবি না কখনো। এই খবরদার। বন্যা, তুই আমার ফোন কাটটা দিলি। থাক, মজা বুঝাইতাছি। এইবার তোর স্বামীর এইবার খেলা দেখাইতাছি। রাখ, থাক, স্বামীর এবার। হ্যালো, কিরে আটকোরা? কে? আমি মিলন। ও আপনি আপনি আমারে ফোন দিয়েছেন কেন? ইচ্ছা হয়েছে তাই করছি। কিন্তু আমার তো আপনার মতো বেহায়া লোকের লগে কথা বলার কোনো ইচ্ছা নাই। মিয়া, আপনি তো একটা আটকুরা, আপনি ইচ্ছা করবো কেমনে? দেখেন, আমি যা মনে চাই তাই, তাতে আপনার সমস্যা কি? আপনি বন্যারে কেন বিয়ে করছেন? বন্যা আমার, আপনি জানেন না? এই মিয়া, আমি কারে বিয়ে করছি, কেন বিয়ে করছি, সেই কৈফত কি আপনারে দিমু?
তুই দিবি, কারণ বন্যা আমার গার্লফ্রেন্ড ছিল। হ্যাঁ ছিল, কিন্তু তোর লাগে বেশি দিন সম্পর্ক রাখে নাই। তোর মতো লম্বটের সাথে সে বেশি দিন সম্পর্ক রাখে নাই। আর দেখ, তুই ভালো হয়ে যা মিয়া, ভালো হইলে তুই মানুষের কাছে দাম পাবি, নাইলে না কারোর কাছে দাম পাবি না। বেটা, তুই তো আমার জিনিস বিয়া কইরা নিজের দামই বড় মনে করস। হ্যাঁ বেটা, তুই তো বেটা বেহায়া নাম্বার 1। আপনার সাথে কথা বলার কোনো রুচি আমার নাই। বেটা, তোর রুচি থাকবো কেমনে? তুই তো একটা বাইকওয়ালা। চুপ বেদব। এই খবরদার, গালি দিবি না কিন্তু। তোর থাবড়াইয়া তোর মারি মুড়ি ছুড়াই ফেলামু। তুই আমার সামনে আয়, দেখ কে কারে থাবড়া মারে। তোর সামনে আইলে তুই তো আবার কাপড় চোপড় নষ্ট করে ফেলাবি। তুই আগে সামনে আয়, তারপরে বয়ান দিস। একটা কাপুরুষের বাচ্চা ফোনে হুমকি দাস, ডাক। হারামজাদা, ফোন কাইটা দিছস। তোরও দেখালমু। বন্যা আর সুরুজ, ভালো করলি না তোরা কেউ। হ্যালো, কই তুমি? তুমি কি আমার সাথে মস্করা করো? আমি কোথায় তুমি জানো না? জানি। শোনো, ওই মিলন ফোন দিছিল। মিলন ফোন করছিল, তাতে আমি কি করবো? আমি তোমারে কিছু করতে বলিনি, আমারে মিলন ফোন করছে তাই তোমারে জানাই। আমারে জানায় লাভ কি? ও তো তোমার ফোনে এমনি এমনি করে না। তুমি আমার উপর রাগ দেখাইতেছো কেন? হ্যাঁ, তুমি তো ঝামেলার কারণ। এই তোমারে বিয়ার করার পর থেকে না, ওই পাগলের বাচ্চাটা আমার মাথা খারাপ করে দিছে। তুমি আর এত প্রশ্রয় দাও কেন? আমি আবার তারে কখন প্রশ্রয় দিলাম? তুমি উল্টাপাল্টা কথা কও কেন? তুমি যদি প্রশ্রয় নাই দাও, তাহলে ও তোমারে কেন ফোন দেয়? তুমি জানো না ওর চরিত্র কেমন? ওরে কি প্রশ্রয় দেওয়া লাগে? দেখো, আমার মেজাজ এখন অত্যাধিক গরম। ওর বিষয়ে আমি আর কিছু শুনতে চাই না। তুমি আমার আর ফোন দিও না। ধ্যাত্তেরি, তোমার একটা ভালো মন্দ কোনো কথাই কওয়া যায় না। এই, তুমি আমার লগে তেজ দেখাইবে না। আর ওর নাম্বার তুমি এখনো ব্লক করো নাই কেন? ওরে আমি কত জায়গা থেকে ব্লক করুম? ও তো নতুন নতুন নাম্বার দিয়ে ফোন করে আমারে। করুকা। আর তোমার যদি ভালো লাগে তাহলে ওর সাথে তুমি চলে যাও। বাজে কথা কয়, চইলা যাও। না ভাই, এখনো বাচ্চা কাছে হয়নি। সমস্যা কার আপনার না ভাবি এটা কেমন কথা বলেন? এই এসে সামনে সামনে থেকে ঢুকাই দেন। ভাই মেইন রাস্তায় তো অনেক জ্যাম, একটু সুদা দিয়ে ঢুকাই দেন তো। ভাই দেখেন, আমি চেপা টেপা চিনি না, আমি সোজা দিয়ে যাবো। আমি তো চিনি, এলাকায় বহুত আড্ডা দিছি, 4 বছর ছিলাম একটা না। ভাই তারপরেও ভাই চেপা চেপা যাওয়া। আরে টেনশন নিয়ে না, সামনে গিয়ে একটু বামে ঢুকেন, মেইন রাস্তায় জ্যাম, বামে ঢুকতে ভালো হলো। ভাই দেখেন, হ্যাঁ আমি ওই আর বেশি দূর যাইতে পারবো না, আমার বাইকের তেলও চাইছে। আরে ভাই একটু সামনে। আরে ভাই, আপনি তো সেই ওটার পর থেকে কইতাছেন একটু সামনে একটু সামনে। ভাই আর কত সামনে যাবো ভাই? আপনি যাইবেন কই ভাই? যেদিকে যাবো সেদিকে তো আপনি যাইতে বুঝতেছেন। ভাই সেই জায়গাটার নাম কি? আপনি যাইবেন কই? সেই জায়গার নাম কি ভাই? নাম করলে আপনি চিনবেন, কি নাম? কোন? শালিকের বাজার। ভাই এইটা আবার কোন জায়গা? চিনেন না তাহলে জিজ্ঞেস কি লেগে? আমি চাইলে কিন্তু আপনি যান। না 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 ভাই, আমি যাবো না। আমি এখানে ব্রেক করলাম ভাই, আমি আর যেতে পারবো না। স্যার আমি স্যার রাকিব আসো। স্যার উনি কে? স্যার উনি হচ্ছেন মিসেস বন্যা, ওনার হাজবেন্ডের নাম হচ্ছে সুরজ, যার লাশটা হাসপাতালে মরে গেছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, প্লিজ বসুন। প্লিজ। আচ্ছা বলুন, আপনার জন্য কি করতে পারি?
স্যার আপনার দুটো পায়ে ধরি স্যার, আমার স্বামীর লাশটা বার করে দেন স্যার। লাশ নিয়েই স্যার আমি শহর ছেড়ে চলে যাবো স্যার। স্যার যেমনি হোক স্যার আমার স্বামীর লাশটা বার করে দেন স্যার, আপনার পায়ে ধরি স্যার। দেখুন, আপনার স্বামীর লাশকে অন্যায়ভাবে আটক রাখেনি। আমি এই মুহূর্তে যতটুকু জানি আমার স্বামীর লাশ মর্গে আছে, আর তাছাড়া সে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছে। সুতরাং তার লাশে ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া আপনাকে লাশ দেওয়ার কোনো সুযোগ নেই। ময়নাতদন্ত হয়ে গেলেই আমরা আপনার কাছে লাশ হস্তান্তর করব। স্যার যা যা করা লাগে স্যার আপনারা করেন, কিন্তু আমার স্বামীর লাশটা দেন স্যার। স্যার আমি শহর ছেড়ে চলে যাবো স্যার। আমার স্বামী তো কোনো অপরাধ করে নাই, তাহলে হাসপাতাল কি লিগে লাশ আটকে রাখছে আমি তো কিছু বুঝতে পারতেছি না স্যার। স্যার আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আপনি খালি স্যার লাশটা বের করে দেন স্যার। অবশ্যই আমরা চেষ্টা করছি। তার আগে আপনি বলুন তো, আপনার স্বামী যেদিন খুন হন তার ঠিক 2 দিন আগেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যেহেতু এটা পুলিশ কেস, আপনি আমাদেরকে জানাননি কেন? স্যার আমি তো ভাবছিলাম সে সুস্থ হয়ে যাবো স্যার। আজব কথা, সুস্থ হলে আমাদেরকে জানাবেন না আর অসুস্থ হলে জানাবেন, এটা তো হওয়ার কথা ছিল না। সে তো দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছিল, আমাদেরকে জানাননি কেন? স্যার আসলে আমার স্বামী কাউরে কিছু জানাইতে না করছিল। কিন্তু এটা কেন? সে কোনো মাদক কারবারি বা কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নয় তো? একটা মানুষ খুন হয়ে যাবে তো আপনার পুলিশের কাছে আসবেন না? আর এই ব্যাপারটা অন্যায় হলে তো প্রথমে পুলিশের কাছে আসতে হয়, পুলিশকে জানাতে হয়, বিচার চাইতে হলেও তো পুলিশের কাছে আসা উচিত। এখানে অন্য কোনো ভাবনা নেই তো? না না স্যার, এসব কি কথা কন? কোনো অপরাধের মধ্যে সে ছিল না স্যার। স্যার আমরা তো স্যার ঢাকা শহরে নতুন আইছি, তাই কোনো ঝামেলায় জড়াইতে চাইনি স্যার। কিন্তু এখন তো পুলিশকে জানাতে হবে, তার একটা সঠিক বিচার চাইতে গেলে আমাদের সকল তথ্য প্রয়োজন। আচ্ছা, এই খুনের সঙ্গে কি আপনি জড়িত? স্যার স্বামীর লাশ নিতে আসলে স্ত্রীরেও আপনাকে খুনি মনে হয়? দেখুন, চাওয়া না চাওয়া বিষয়গুলো অপ্রাসঙ্গিক। আজকাল হরহামেশাই এই বিষয়গুলো ঘটছে। আর যেহেতু আপনার স্বামী খুন হয়েছে, আপনার উচিত ছিল পুলিশকে জানানো এবং এর বিচার চাওয়া, কিন্তু আপনি সেটা চাননি। সুতরাং আপনি সন্দেহের বাইরে না। আরেকটা কথা বলুন তো, আপনি কি কোনো তাদের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত? না না স্যার, এইসব কি কথা কন? এইসব সম্পর্ক আমার নাই স্যার। দেখুন বোন, আপনি যদি নির্দোষ হন তাহলে আপনার উচিত হবে আমাদেরকে সহযোগিতা করা। কিন্তু আপনাকে দেখছি এই অপরাধের বিষয়ে যথেষ্ট উদাসীন। আপনার স্বামী কেন খুন হলো, কে তাকে ছুরিকাঘাত করেছে, সব বিষয় আমাদের জানতে হবে। আপনি যা যা জানেন আমাদেরকে বলুন। স্যার রাতের বেলা 2 জন লোক সুরজরে বাসার সামনে নিয়ে আসে স্যার। দরজা খোলেন। কি হইছে ওর? কি হইছে? ও কথা কই না কেন? ভাই কি হইছে? ভাই ওর কি হইছে? ও কথা কই না কেন? আপনার স্বামীর কে জানে চুলি মারছে? আল্লাহ কি কইতেছেন এটা আল্লাহ? আমি আর কি করব আল্লাহ? তোমরা তো চিন্তা ভাবনা করো না, আশেপাশে তারা জানে গেলে ভীতির সৃষ্টি হবো। আরে তুমি কি কও এসব? ভাই আমি লোক একটু লং ডাক্তারের কাছে যাবো। না না ডাক্তার কাছে যেতে হবে না ভাই, আপনারা এখন যান। আরে ভাই আমরা যাবো ঠিক আছে, কিন্তু আপনার অবস্থা তো খুবই খারাপ। আপনার হাসপাতালে না জরুরি, থানায় যান না ঠিক আছে, কিন্তু হাসপাতালে তো যাবেন ভাই। চলেন ভাই, হাসপাতালে চলেন। না 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 ভাই, হাসপাতালে বাবা ঠিক হবে না ভাই। ভাই ওর কথা শুনেন না, হাসপাতালে যাওয়া লাগবে। চলো। আরে তুমি বুঝতেছো না কেন? হাসপাতালে নিলে অনেক খরচ, এমনিতেই জায়গাটা একটু পাইতে ঘরে কয়েকদিন রেস্ট নিলে ঠিক আছে। আরে ঠিক করবো না। আরে ভাই কি কোন এসব খরচাপাতি বেশি না, জীবন বাঁচানোর খরচ। চলেন আগে আপনি দোল দাও দাও, আগে না হাসপাতাল নিয়ে চল, টাকা পয়সা বাঁচা থাকলে হবে। চল চল। আল্লাহ রে। এমনিতে ঠিক হয়ে যেতে ভাই। আরে না না, হাসপাতালে যাচ্ছি। আল্লাহ রে আমি এখন কি করব? আরে আস্তে আস্তে, তুই আগে না না। দেখুন, এই মামলার বিষয়ে আমাদের আরো যথেষ্ট তথ্যের প্রয়োজন। আপাতত আমরা চাই লাশটা একটা গতি হোক। রাকিব স্যার। তুমি দ্রুত মর্গে যাও, লাশটা একটা ব্যবস্থা করো। ওকে স্যার। ঠিক আছে স্যার। হ্যাঁ, আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন, আপনার স্বামীকে যে 2 জন লোক নামিয়ে দিয়ে গেছে, এদের বিষয়ে আমাদের পর্যাপ্ত তথ্যের প্রয়োজন। এদের কাউকে আপনি কি চেনেন বা এদের সাথে কোনো আপনার যোগাযোগ আছে?
স্যার আমি তো তাদের কাউরে চিনি না। ওই দিন রাত্রে দুজন লোক আমারে ফোন দিয়ে কইতেছিল যে আপা আপনার স্বামী তো অসুস্থ হয়ে পড়ছে, বাসার ঠিকানাটা দেন আর হচ্ছে আপনি মোবাইল নাম্বারটা খুলে রাখেন। তারপরে তারা আমার বাসায় আসে, আমারে নিয়ে সাথে নিয়ে আমার স্বামীরে হাসপাতালে নিয়ে যায়। তারপর থেকে তো স্যার তাদের সাথে আমার আর যোগাযোগ হয় নাই স্যার। আচ্ছা, যে নাম্বার থেকে আপনার সঙ্গে যোগাযোগ করেছিল ওরা, ওই নাম্বারটা আমাকে একটু লিখে দিন। আপনাদের এখন বড় সমস্যা কি জানেন? কেউ অসুস্থ হলে হাসপাতালে যেতে চায় না, কোনো আইনি ঝামেলা হলে পুলিশের কাছে আসতে চায় না। এতে সামাজিক বন্ধন নষ্ট হয় এবং অপরাধকারীরা আর সুযোগ পেয়ে বসে। শুনুন, আমি চাই আপনি আমাদেরকে সহযোগিতা করেন, আর আমরা আমাদের অবস্থান থেকে এবং আমরা যা যা করণীয় সর্বোচ্চ চেষ্টা করবো আপনাকে সহযোগিতা করার জন্য। আজ তাহলে আপনি আসুন। ঠিক আছে, হ্যাঁ, অবশ্যই। ভিকটিমের পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়, কিন্তু মূল অপরাধীদের শনাক্তকরণ ও গ্রেপ্তার না করা পর্যন্ত পুলিশের বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। রুহুলের ফোন নাম্বারের সূত্র ধরে তার ঠিকানা ও বর্তমান অবস্থান নিশ্চিত করা হয়। তবে আরও একটি ফোন নাম্বার পাওয়া যায়, যে নাম্বার থেকে ভিকটিম এবং তার স্ত্রী উভয়কেই ফোন করা হয়েছে। তার নাম মিলন। যাই স্যারের সাথে এই বিষয়টা শেয়ার করি এবং দেখা করি। স্যার আসতে পারি? স্যার তার আগে বসো। স্যার হ্যাঁ, বসো। আচ্ছা, তোমার মামলাটার কি অবস্থা বলো তো? স্যার আমরা রুহুলের বর্তমান ঠিকানা এবং অবস্থান সম্পর্কে জানতে পেরেছি, কিন্তু স্যার একটি নাম্বার থেকে ফোন আসছে, যে নাম্বারটি স্যার মিলনের। স্যার মিলন ওই নাম্বার থেকে সুরুজ এবং বন্যাকে একই সময় ফোন করেছে। তার মানে কি দাদা? রুহুল স্যার সুরুজকে আহত অবস্থায় বাসায় পৌঁছে দিয়েছে। যদি স্যার রুহুল সুরুজকে খুন করত বা ছুরিকাঘাত করত, তাহলে স্যার বাসায় পৌঁছে দিত না। স্যার আমার তো মিলনকেই সন্দেহজনক লাগে। আচ্ছা, তোমার কি মনে হয় বন্যা কি কারোর সাথে কোনো অবৈধ সম্পর্কে জড়িত আছে? স্যার অবৈধ সম্পর্ক থাকতে পারে, অর্থনৈতিক সম্পর্ক থাকতে পারে, ইভেন স্যার জমিজমা সংক্রান্তও থাকতে পারে। স্যার আমরা কি বন্যার কাছে মিলনের সম্পর্কে কোনো খোঁজখবর নিব? না, বন্যার আচরণ কিন্তু সন্দেহজনক। সেও কিন্তু তার স্বামী হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে। এই মুহূর্তে বন্যাকে মিলনের বিষয়ে কিছু জিজ্ঞেস করলে মিলন কিন্তু সব জেনে যাবে, আর সে জেনে গেলে যে কোনো মুহূর্তে পালিয়ে যাবে। যেহেতু বন্যা আমাদেরকে মিলন সম্বন্ধে কিছু বলেনি, তার মানে সে কিন্তু মিলনকে তো সব করবে না। তুমি মিলনকে গ্রেপ্তার করে নিয়ে আসো। আর হ্যাঁ, এই বিষয়ে যেন বন্যা কিছু বুঝতে না পারে। ওকে স্যার। ঠিক আছে স্যার, অল দ্য বেস্ট। ছোট ভাই, তুমি কি এইখানকার? তুমি মিলনকে চিনো? জি স্যার। মিলন কোথায় বলতে পারো? জি। কোথায় বলো তো? ওই যে পুকুরে গোসল করতেছে। পুকুরে গোসল করে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, যাও। এই মিলন, এই মিলন, এই উঠে আসেন। কেন স্যার? আপনি কি মিলন? জি স্যার। উপরে আসেন, কথা আছে। স্যার গোসলটা সেরে আসি স্যার। আর কত গোসল করবেন? অনেক গোসল করছেন, এবার উপরে আসেন, আপনার সাথে কথা বলবো। আসেন। আর একটুখানি স্যার। আরে ভাই আসেন, কথা আছে তো। স্যার কি হয়েছে? আপনার সাথে কথা আছে। আরে ভিজা কাপড়ে এত কথা বলা যাবে না, আসেন উপরে। স্যার কি কথা স্যার? চেঞ্জ করেন, চেঞ্জ না করলে তো ভিজা কাপড়ে ঠান্ডা লেগে যাবে, চেঞ্জ করেন। স্যার বুঝলাম না স্যার, কেন স্যার?
আরে ভাই এত কথা বললেন না তো, চেঞ্জ করে নিন। আমাদের সাথে চল স্যার। কোথায় স্যার? এই থানায় চল। থানায় কেন স্যার? আরে ওসি স্যার কথা বলবে, ডাকছে, চল। স্যার ওসি সাহেব আমার সাথে কিসের কথা স্যার? আরে সেটা কি আমি বলতে পারি নাকি? ওসি স্যারই বলবে কেন ডাকছে, উনি কথা বলবে। চল। স্যার আসুন স্যার। হ্যাঁ রাখতে পারছো স্যার ইসলাম উনি কে? স্যার ওর নাম হচ্ছে মিলন স্যার। ও আচ্ছা, হ্যাঁ বসেন প্লিজ। আচ্ছা এবার বলুন তো আপনি কি সুরজকে চেনেন? হ্যাঁ স্যার চিনি স্যার। গুড। বন্যাকে? হ্যাঁ বন্যারও চিনি স্যার। আচ্ছা এবার বলেন 17 জুন আপনার নাম্বার থেকে সুরজ এবং বন্যা দুজনের সাথে কথা হয়েছে, রাইট? জি স্যার কথা হয়েছিল। কি কথা বলেছেন এই দুজনের সাথে? স্যার তাদের সাথে স্যার কুশলাদি ছিল আর কি, এই কথাই। শুধু কি কুশল বিনিময় করেছেন আর এর সাথে অন্য কিছু ছিল? স্যার আমার একটা চাকরি দরকার ছিল স্যার, এই জন্য আমি বন্যারে ফোন দিয়েছিলাম আমার একটা চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য, এই আর কি স্যার। একটা চাকরির বিষয় দুজনের সাথে কথা বলেছেন? আমার একটা চাকরির জন্য বন্যারে ফোন দেওয়া বলি। বন্যা বোন আমার তো আর এলাকা ভাল লাগতেছে না রে বোন, তুই আমার একটু উদ্ধার কর। কেন কি হইছে মিলন ভাই? তোর স্বামী তো চাকরি করে, আমার একটা চাকরি ব্যবস্থা করে দে ভাই। আচ্ছা আমি সুরজের সাথে কথা বলবো। আচ্ছা তুই দুলাভাইয়ের একটা ফোন দে না, এখনই ফোন দে। মিলন ভাই ও তো এখন বাসায় নাই। আচ্ছা তা আমি কি দুলাভাইয়ের ফোন দিমু? আমি দুলাভাইয়ের ফোন দিই। আচ্ছা ঠিক আছে আপনার ফোন দেন, সমস্যা নেই। হ্যালো, কি খবর বোন জামাই? এই তো ভালো। আপনার কি খবর, কেমন আছেন? আর খবর মরতে মরতে বাচ্চা আছি, আমি তো শেষ ভাই। আরে ভাই কি হয়েছে আপনার, অসুখ নাকি? আরে দূর, মানুষ কি খালি অসুখে মরে ভাই, অভাবেও মরে। আমার একটা চাকরি দরকার ভাই। আরে ভাই চাকরি কিভাবে হয় নাকি? আপনি তো চাকরি করেন, আপনার কাছে তো চাকরি চুকরি খোঁজ খবর থাকে, যদি একটা চাকরি চুকরির ব্যবস্থা করে দিতেন আমার খুব ভালো হইতো ভাই। চাকরি তো আসলে এইভাবে হয় না, চাকরি খুঁজতে হবে। আপনি বলেন আমি খুঁজবনি, যদি পাই আপনারে জানাবনি। ভাই ঠিক আছে ভাই, তা রাখি। হ্যাঁ আসসালামু আলাইকুম। এবার বলেন ওনাকে কে খুন করেছে? কারে স্যার? সুরজকে কে খুন করেছে? স্যার সুরজ ভাই খুন হয়েছে? কি বলেন স্যার? হ্যাঁ সুরজ খুন হয়েছে। স্যার এই ব্যাপার তো স্যার আমি কিছু জানি না। ঠিক আছে, আপাতত আমরা আপনার কথাই বিশ্বাস করলাম। তাকে স্যার ওনাকে মুসলাকে দিয়ে ছেড়ে দেবে। আর হ্যাঁ, আপনি আমাদের অনুমতি না নিয়ে এলাকার বাইরে যাবেন না। যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনাকে আমাদের প্রয়োজন হবে। জি স্যার। রাকিব স্যার ওনাকে ডিটিওস রুমে নিয়ে যাও, তুমি কথা শুনে যাও। ওকে স্যার, আসি। স্যার স্যার হ্যাঁ আসো। আচ্ছা রাকিব, কি করা যায় বলো তো? স্যার রুহুলকে ধরলেই সব কিছু জানা যেতে পারে স্যার। হ্যাঁ রুহুলকে ধরে নিয়ে আসতে পারো, কিন্তু তার আগে মিলন সম্পর্কে আর আমাদের তথ্য সংগ্রহ করতে হবে। আর তাছাড়া সূর্যের স্ত্রী বন্যা, এর সম্বন্ধে আরও তথ্য জানা দরকার, বিশেষ করে মিলন সম্পর্কে সে কিছু জানে কিনা। ওকে স্যার। শোনো, বন্যার সাথে তুমি নর্মালি কথা বলবে, যদি সন্দেহজনক মনে হয় তাহলে নজরদারিতে রাখো। আর নিশ্চিত না হয়ে কাউকে কিন্তু হয়রানি করা যাবে না, যেহেতু নারী
সেন্সিটিভ ইস্যু। ওকে স্যার, আমি আগে হয়রানি করবো না স্যার। যদি এরকম কিছু মনে হয় তাহলে স্যারের অবস্থা। হ্যাঁ, একটু সতর্ক থাকবে। তুমি তাহলে বেরিয়ে পড়ো। ওকে স্যার, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। কে? বন্যা, এটা তুমি কি করলা? আমি কি তোমার স্বামীরে খুন করছি? তোমার কি মনে হয় আমি তোমার স্বামীরে খুন করছি? আমি কেন মনে করুন? আমি কি কাউরে কিছু বলছি বা তোমারে কিছু বলছি? তাহলে পুলিশে জানাইছো কেন? আমি না হয় তোমারে ফোন করতাম, তাই বলে কি তোমার স্বামীরে আমি খুন করছি? আমি তো তোমারে এর আগে কতবার ফোন করছি, কই কারো মারি নাই, কারো তো খুন করি নাই। আমি তো পুলিশরে কিছু জানাই নাই। পুলিশ কেমনে জানলো? তুমি জানাও নাই তো পুলিশে জানলো কেমনি? আর তুই আমার বোন লাগস। আমি তো তোরে পছন্দ করতাম, কিন্তু একটা বন্ধুত্ব সম্পর্ক ছিল। আমি আগাইতে চাইলেও তুই আগাস নাই, এই লেগে আমার একটা রাগ ছিল। কিন্তু আমি কোনোদিনও তোর কোনো ক্ষতি করুম না বোন, তুই আমার মাফ করে দিস। তুমি এইভাবে বললো না। আমি জানি তুমি আমার কোনো ক্ষতি করো না, আর আমিও তোমার কোনো ক্ষতি করো না। আমি খালি চাইছিলাম আমার চরিত্র যেন কোনো দাগ না লাগে। তুমি দোয়া করো আমার চরিত্র যেন কোনো দাগ না লাগে। যাই হোক বোন, আমি এইখানে আর থাকবো না। আমি গ্রামের এলাকায় চলে যাবো। তারপর পুলিশ কি কইছে, এই এলাকা থেকে যাতে আমি কোথাও না যাই। বোন রে, আমি এখানে থাকবো না। তুই কি যাবি এলাকায়? না, আমার আর কিছুদিন থাকা লাগবে। তুমি থাকো, আমি যাই। আমারে তুমি মাফ করে দিও বোন। এর মধ্যে আমি নাই, আমি গেলাম। ঝামেলায় কেউ আছেন ভিতরে? এক্সকিউজ মি। স্যার আপনি? একটু আসতে হলো। আমরা চাচ্ছি আপনাদের এই কেসটা দ্রুত সলভ করতে, যাতে করে আপনি আপনার এলাকায় দ্রুত ফিরে যেতে পারেন। আসেন, ভেতরে আসেন। না, বসবো না। আচ্ছা, মিলনকে চিনেন? কোন মিলন? আপনার হাজব্যান্ড যেদিন আহত হয়েছিল সেদিন মিলন আপনাদেরকে ফোন করেছিল। ওভার ফোনে আপনাদের সাথে কথা হয়েছে, প্রথমে আপনার সাথে, পরে আপনার হাজব্যান্ডের সঙ্গে। ও মিলন ভাই। জি 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 স্যার, কথা হয়েছে। কি বলেছে? স্যার ওই যে খোঁজ খবর নেওয়া আর কি। আর কিছু? স্যার ওনার একটা চাকরি লাগতো, এটার কথাও বলছে। আচ্ছা, মিলনকে আপনার কেমন মনে হয়? স্যার উনি একটু আধা পাগলা টাইপের, মানে ওই চাকরি করার মতো মানুষ না। তারপরে মাঝে মাঝে ফোন দিত, আমরা এত পাত্তা দিতাম না স্যার। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। তোমার মামলার আপডেট কি? স্যার, সুরজের স্ত্রী বন্যা কিংবা মিলনের কোনো সংশ্লিষ্টতা নাই বোধ হয়। আমাদের মনে হয় রুহুলের দিকে ফোকাস করা উচিত স্যার। অবশ্যই। আর রুহুল তো আমাদের নজরের মধ্যেই আছে। আর তাছাড়া আমার যে সোর্স আছে সে জানিয়েছে রুহুল দিব্যি সুস্থ আছে, ভালো আছে এবং বাসাতে আছে। তুমি একটা কাজ করো, তুমি দ্রুত রুহুলকে গ্রেপ্তার করে নিয়ে আসো। ওকে স্যার। দেখা যাক ওর তথ্য বের করতে পারি কিনা আমরা। ওকে স্যার। ওকে, কুইক মুভ স্যার। হ্যাঁ, ঠিক আছে। জাহিদুল, রুহুলকে ফোন দাও তো। রুহুল ভাই বাসায় আছেন? মেহমান, আপনার বাসার সামনে আমরা আছি।
আপনি বের হয়ে আসুন। স্যার আসতেছে। আসুক। এই তুমি রুহুল, কাছে আসো, আরো কাছে আসো। ওঠ। স্যার স্যার আমার দর্শন কা। ওঠ। তুই দৌড় দিলি কেন? স্যার ওরা হাড়গুড় গুঁড়া করে দেয়, বদমাইশ কোথাকার। স্যার রাগ করো না স্যার, আমি ভয় পেয়ে দৌড়তেছি স্যার, কিন্তু আমি যে কিসের জন্য ভয় পাচ্ছি তা আমি নিজেও জানি না। তোরে দৌড়ানি দেওয়ার জন্য আসছি। স্যার কি বলে শোনো। এই সুরজ মিয়া কোথায়? স্যার কোন সুরজ? স্যার কোন সুরজ? থানায় নিয়ে পাঠাম দিলে বুঝতে পারবে কোন সুরজ। এই আরে থানায় নিয়ে চলো। চল। সুরজ না আমি খুন করি না স্যার। তুই খুন করেছিস? স্যার আমি সুরজ নামে কারো চিনি না স্যার, আমি সুরজ নামে কারো চিনি না। ঠিক আছে। এইখানে এসে মিথ্যা কথা বলে কেউ পার পায় না। সুরজ কোথায় বল? স্যার আপনি যে সুরজের কথা বলতেছেন আমার মনে হয় ওই সুরজও আমার চিনে না। যে সুরজকে মেরে রাতের বেলায় বাসায় পৌঁছে দিয়ে আসছিস, সেই সুরজকে তোকে চেনে না? স্যার আমি কাউকে মারি নাই। সুরজের সারা শরীর রক্তে ভিজে গেছে। সুরজকে মেরে রাতের বেলায় হাসপাতালে নিয়ে গেছিস কেন বল? স্যার বিশ্বাস করেন আমি সুরজ নামে কাউকে চিনি না, আর কাউকে ছুরিও মারি নাই, আর হাসপাতালেও নিয়ে যায় নাই। সরকার কি আমাকে এমনি এমনি বেতন দেয়, এমনি এমনি ইউনিফর্ম দেয়, এমনি এমনি টাকা দেয়? ঠিক আছে, তোর চোখ দেখে তো পিট পিট করতেছে, মনে হচ্ছে তুই শুধু সুরজকেই মারিস নেই, আরো কয়েকজনকে খুন করেছিস। স্যার উপকার করে কি তাহলে দোষ করছি? মানে? মতিন ভাই আমার ডাক দেয়, তারপর আমি গিয়ে দেখি লোকটা কাতরাইতেছে, কি যেন ছুরি মেরে গেছে। ওই অবস্থায় আমি আর মতিন ভাই ওনার বাসায় নিয়ে যাই, ওখান থেকে স্যার হসপিটাল নিয়ে যাই। হসপিটালে হয়তো বা লোকটা মারা গেছে, স্যার এখানে আমার কি দোষ? আর ওই লোকটা যে মারা গেছে তাও তো আমি আপনার কাছ থেকেই শুনলাম। রাকিব স্যার কি অবস্থা? ও কিছু স্বীকার করলো? স্যার মতিন নামে একজন ওর সাথে জড়িত, এটা স্বীকার করেছে স্যার। মতিনটাকে থাকে কোথায়? স্যার মতিন ভাই সিএনজি চালায়, ওনার বাসা মাজার রোড। রাকিব স্যার তুমি ওকে নিয়ে ওর বাসায় যাবে। ওকে স্যার। হ্যাঁ ওনার বাসা কোনটা ওইটা তো আমি জানি না। ওকে কোথায় গেলে পাবো? স্যার উনি দুপুরবেলা গ্যারেজে আসে, গাড়ি জমা দিয়ে চায়ের দোকানে চা খায়। স্যার ওখানে 10-15 মিনিট পাওয়া যাবে। এত গবেষণা করার সময় আমাদের হাতে নেই। তুই ওকে ফোন করে এখানে আসতে বলবি। ওরা সিএনজি চালায়, ওকে বলবি যাত্রী আছে, দূরে যাবে, ভাড়া বাড়িয়ে দেবে আর্জেন্ট। স্যার ওনার নাম্বার তো আমার কাছে নাই, নাম্বার থাকলে স্যার ঠিকই কল দিতাম। নাম্বার লাগবে না, আমাদের টিম যাবে, তুই সাথেই থাকবি। মতিন যদি ধরা পড়ে আর তোর কথা যদি সততা পাওয়া যায় তবেই তোর মুক্তি মিলবে, আর নইলে ক্যাচাল লাগবে, আর সেটা ভয়ঙ্কর ক্যাচাল। স্যার আমার ছেড়ে দেন, আল্লাহর কসম আমি মতিনকে ধরাই দিব। তোকে ছেড়ে দিব? ঠিক আছে, আপাতত কাস্টডিতে থাক। রাকিব স্যার ওকে নিয়ে যাও। ওকে স্যার। এই চল। কিরে মতিন কোন দোকানে চা খায়? স্যার এই দোকানে চা খায় এটা। মতিন কি আসছে? না স্যার আসে না এখনো, তার আগে গ্যারেজে আসবে, গ্যারেজে গাড়ি রাখা তারপর চা খাইতে আসবে। ও তাহলে মতিন গ্যারেজে আসবে আগে? জি স্যার আগে গ্যারেজে আসবে। চল এই গ্যারেজে যাই। আচ্ছা স্যার ঠিক আছে চল। স্যার এই গ্যারেজে মতিন ভাই গাড়ি রাখে। আচ্ছা এই গ্যারেজের মালিককে ডাকো। হ্যাঁ রনি ভাই,
রনি ভাই আসেন, একটু বাইরে আসেন। বাইরে বাইরে আসেন। ভাই স্যার আছে, একটু কথা শুনুন। এই আপনি কি গ্যারেজের মালিক? এই গ্যারেজ আপনার? জি। আচ্ছা, মতিন কি আসছিল? আসছিল। আসে না চলে গেছে? এইমাত্র চলে গেছে। চলে গেছে? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। এই চলো, জি, স্যার। থাকেন তাহলে। হ্যাঁ ভাই, আচ্ছা আসো আসো আসো। কিরে, মতিন কি আইছে দোকানে? না স্যার, আসে নাই। তুই যে এখন দোকানে বসবি, সবার সাথে গল্প করবি, যখন মতিন আসবে মতিনের সাথে খুব ক্লোজলি কথা বলবি, গায়ে হাত দিয়ে। তুই যার গায়ে হাত দিবি আমরা মনে করবো যে ওই মতিন। আর এখন দোকানে যা, কিন্তু একদম পালানোর চেষ্টা করবি না। তাহলে এটা দেখছিস, এটা দিয়ে কিন্তু গুলি করে দেবে। যা যা। কিরে দুহুল, কি খবর? আরে মতিন ভাই আইছেন, বসেন ভাই। আরে ভাই বসেন। কি রে, এত খাতির ডাকাস কেন? ভাব দেখে মনে হইতেছে 10 বছর পর দেখলি। আরে না ভাই, আপনার শরীরটা কি খারাপ নাকি? আরে দূর বেটা, গায়ে হাত দিবি না। চাচি, 1 কাপ চা দেন। ভাই আপনার শরীরটা গরম গরম লাগতেছে, জ্বরটা রয়েছে নাকি ভাই? আরে না, আমি সুস্থ আছি। কে বললো তো যে আমি অসুস্থ? এই বেটা, তোর না কাছে গায়ে হাত দিবি না, ফাজলামি করস। আমি তো বাপ লাগি না ভাই লাগি, এত পিরিত দেখানে কি হইলো? পিরিত দেখাস কেন? দেখা। মতিন, আমরা তোমার এই পিঠ দেখানোর জন্য আইসা পড়ছি। স্যার, আমার দোষেন কেন স্যার? কথা আছে তোর সাথে। কি কথা স্যার বলেন? ওই সামনে চল, তারপরে বুঝবি। স্যার, কি কথা বলেন না স্যার? চল আগে চল। স্যার আমি? তুই? এই ওরেও থানায় নিয়ে চলো। এই চল স্যার। চল আগে চল। স্যার ওনার তো পাইছেন স্যার, আমার ছেড়ে দেন। চল আগে। এই, তার মানে তুই আমার ধরাই দিছিস? আমি তো কি ক্ষতি করলাম? তুই আমার ধরাই দিলি কেন? চল।